নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। রাহু ও কেতু জ্যোতিষশাস্ত্রের দুটি ছায়াগ্রহ, যাদের কোনো ভৌত অস্তিত্ব না থাকলেও তারা ব্যক্তির জীবনে গভীর প্রভাব ফেলে। এই বিষয়ে আজকে বলবো। যারা নিয়মিত আমার দর্শক, আমার অনুষ্ঠান ফলো করো, তাদের সবাইকে বলবো, যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। এই জিনিসটা কি আগে তোমরা জানতে? যদি জানতে তাহলে ইয়েস, যদি না জানতে তাহলে নো লিখে পাঠাও। রাহু ও কেতু জ্যোতিষশাস্ত্রের দুটি ছায়াগ্রহ, যাদের কোনো ভৌত অস্তিত্ব না থাকলেও তারা ব্যক্তির জীবনে গভীর প্রভাব ফেলে। জন্মকুণ্ডলিতে রাহু ও কেতুর অবস্থান এবং তাদের দশার সময়কাল জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ও নেতিবাচক ফলাফল সৃষ্টি করতে পারে। এই প্রভাব এবং প্রতিকার নিয়ে আজ আমি আলোচনা করব তোমাদের সামনে। ভালো লাগলে কিন্তু ছড়িয়ে দিও ফ্রেন্ড সার্কেলের মধ্যে। রাহু এবং তার প্রভাব। রাহুকে ছায়াগ্রহ বলা হয় এবং এটি বিশ্ব, আকাঙ্ক্ষা, ভোগ এবং ভ্রমণ নির্দেশ করে। এটি কৌশল, রহস্য এবং উদ্ভাবনী চিন্তা বৃদ্ধি করে। তবে রাহুর নেতিবাচক প্রভাব বিভ্রান্তি, লোভ এবং বিপদগামী আচরণ সৃষ্টি করতে পারে। রাহুর দশার ফলাফল: ইতিবাচক প্রভাব, আন্তর্জাতিক ভ্রমণ বা বিদেশে বসবাস, উচ্চ আকাঙ্ক্ষা পূরণ এবং সামাজিক উন্নতি, গবেষণা, প্রযুক্তি বা গোপন কাজের ক্ষেত্রে সাফল্য। এটা মাথায় রাখবে। নেতিবাচক প্রভাব: মানসিক অশান্তি, বিভ্রান্তি এবং উদ্বেগ, আইনি সমস্যা বা প্রতারণার শিকার হওয়া, সম্পর্কের ক্ষেত্রে জটিলতা এবং বিশ্বাসঘাতকতা, স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে মানসিক চাপ, বিষাক্ততা বা চর্মরোগ, বিষাক্ততা। বুঝতে পারছো কতটা খারাপ জিনিস? রাহুর প্রতিকার কি হতে পারে? মজা লাগছে যে রাহুর প্রতিকার, কিন্তু না, রাহুর প্রতিকার কিন্তু এত সহজে পাওয়া যায় না। তবুও আমি শর্টে তোমাদের বলে দিই। ওম রাম রাহবে নামা প্রতিদিন 108 বার জপ করো। তুমি কিছু দানের দ্বারাও কিন্তু রাহুর প্রতিকার করতে পারো। কি দান? কালো তিল, কালো কাপড়, সর্ষের তেল দান করতে পারো। গরিবদের খাদ্য দান করো, এতেও রাহুর প্রতিকার হবে। পূজা এবং আরাধনা করতে পারো। দেবী দুর্গা বা কালীর পূজা করতে পারো। হনুমান চালিসা পাঠ করতে পারো, দারুণ ফল দেবে। এগুলি করলে কি হয় জানো তো? রাহুর অনেকটা নেগেটিভিটি কাটিয়ে পজিটিভ ভাইব্রেশন পাওয়া যায়। বা তুমি যদি ভাবো যে রত্ন পড়বে, তো গোমেদ পড়তে পারো। তবে এটি কাউকে দেখিয়ে পড়ো, নিজে নিজে পড়লে ক্ষতি হতে পারে। গোমেদে কিন্তু অনেক সময় দেখা যায় আরো অশান্তি বাড়িয়ে দিল, ঝগড়া ঝাঁটি, অশান্তি। তাই গোমেদ না দেখিয়ে পড়বে না। জীবনধারার পরিবর্তন, লোভ বা অতিরিক্ত আকাঙ্ক্ষা থেকে দূরে থাকুন। ধ্যান ও যোগ অভ্যাসের মাধ্যমে মানসিক স্থিতি বজায় রাখুন। কারণ জীবনে প্রত্যেকটা মুহূর্ত আমাদের সমস্যা লেগেই থাকে। তাই এই রাহু কেতুর জন্য আমাদের অনেক সমস্যা হয়। রাহুর জন্য বললাম, কেতুর কথাটা বলি। কেতু আধ্যাত্মিকতা, ত্যাগ এবং রহস্যময়তার প্রতীক। এটি সাধারণত মানুষের অন্তর্দৃষ্টি, আধ্যাত্মিক বৃদ্ধি এবং মোক্ষমের মুক্তির দিকে ধাবিত করে। তবে কেতুর নেতিবাচক প্রভাব বিভ্রান্তি, অস্পষ্টতা এবং মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। কেতুর দশার ফলাফল: আধ্যাত্মিক উন্নতি এবং গভীর জ্ঞান অর্জন, অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক ক্ষমতা বৃদ্ধি, জীবনে অতীন্দ্রিয় অভিজ্ঞতা লাভ। এটা খুব ভালো জিনিস। অতীন্দ্রিয় চেতনা একটা আলাদা জিনিস। এই বিষয়ে পরে আলোচনা করব। অতীন্দ্রিয় কি?
নেতিবাচক প্রভাব, মানসিক বিভ্রান্তি, আত্মবিশ্বাসের অভাব, স্বাস্থ্য সমস্যা, বিশেষত পেটের রোগ, স্নায়ু রোগ বা অজানা রোগ, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, দুঃস্বপ্ন বা অতৃপ্তি। কেতুর প্রতিকার, মন্ত্র জপ করতে পারো, একদম সোজা মন্ত্র, ওম কেম কেতবে নমঃ, প্রতিদিন 108 বার জপ করো। দানের কার্যক্রম, কিছু দান করতে পারো। ব্রাহ্মণ বা গরিবদের ধূসর রঙের কাপড়, তিল এবং কম্বল দান করুন, দারুণ ফল দেয়। পাখিদের খাবার দিন, পাখিদের খাবার খাওয়ালে কেতুর অনেক সমস্যার সমাধান ঘটে। দেখো, ঘরোয়া টোটকা আমি দিয়ে দিচ্ছি। পূজা এবং আরাধনা করতে পারো। গণেশের পূজা করুন, ওং গম গণপতে নমঃ, ওং গণপতে নমঃ বলতে পারো। বিষ্ণুর আরাধনা করুন, রত্ন ধারণ করুন। আমরা জানি কেতুর রত্ন কি হতে পারে, বাংলায় বলবো লহশুনিয়া, অনেকে জানে না। লহশুনিয়া মানে ক্যাটসাই। রত্ন ধারণ করতে পারে, তবে জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী। বারংবার বলি, জীবনধারা পরিবর্তন, এটা সব থেকে ভাইটা আমি সবাইকে বলি। কিছু মানুষের আচার আচরণ বা কিছু জীবনধারার পরিবর্তনে অনেক সমস্যা। অতীতের আক্ষেপ বা উদ্বেগ থেকে মুক্ত থাকার চেষ্টা করুন। ধ্যান ও যোগ অভ্যাস করুন। অনেক আক্ষেপ থাকে না, এই বাবা আমি এটা করলে ভালো হতো, এই বাবা কেন করলাম না, ইস ওটা করলে ভালো হতো, ইস ওই জমিটা আমি যদি কিনতাম আমার অনেক ভালো হতো। এই আক্ষেপগুলিকে একদম শেষ করতে হবে। রাহু কেতুর সাধারণ প্রতিকার, হনুমান চালিসা পাঠ রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব কমানোর জন্য খুবই কার্যকারী। শনিদেবের পূজা, শনি পূজা করলে রাহু ও কেতুর কষ্ট হ্রাস পায়। নাগের পূজা, নাগ পূজার রাহু ও কেতুর প্রতিকূল প্রভাব হ্রাস করে। প্রকৃতির সঙ্গে সংযোগ, গাছ লাগানো এবং গাছপালার যত্ন নেওয়া রাহু কেতুর প্রভাব কমাতে সাহায্য করে। এই জিনিসগুলি মেনে চলো, দারুণ ফল পাবে। রাহু কেতুর দশায় কি এড়ানো উচিত জানো? সব থেকে ভালো জিনিস বলে দিচ্ছি, আমার উপদেশ, মিথ্যা বলা বা অন্যকে ঠকানো একদম নয়। অতিরিক্ত লোভ বা আকাঙ্ক্ষা একদম নয়। মানসিক অস্থিরতা বা সিদ্ধান্তহীনতা মাথায় রাখবে। বিষাক্ত খাদ্য বা অ্যালকোহল সেবন একদম নয়। মদ তো খাওয়াই যাবে না, অ্যালকোহল আছে এমন জিনিস বর্জন। এই জিনিসগুলি মেনে চলো, জীবনে আমূল পরিবর্তন পাবে। কেউ বলবে না। জয়দেব শাস্ত্রী যে গোপন কথাগুলি বলে দেয় না, এই জন্য অনেক কথা শুনতে হয়। তবুও বলি, রাহু ও কেতুর দশার জীবনের বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে, তবে সঠিক প্রতিকার এবং মানসিক স্থিরতার মাধ্যমে সময়টিকে ইতিবাচকভাবে কাজে লাগানো সম্ভব। রাহু কেতুর দশায় আধ্যাত্মিক উন্নতি সুযোগ থাকে, তাই ধ্যান, পূজা এবং সৎ কাজের মাধ্যমে এই সময় মোকাবিলা করুন। আমি তোমাকে বলি, তুমি ভাবছো মোকাবিলা করছো কিন্তু পারছো না, অশান্তিতে ভুগছো। তুমি নিজেও জানো না তোমার কি সমস্যা হচ্ছে। তুমি অনেক চেষ্টা করছো, অনেক সময় বলছো আমার ভাগ্যে যা আছে তাই হবে, ভাগ্যের দোষ দিয়ে এড়িয়ে যাচ্ছ। না, ভুল করছো। তুমি মরছো, সাথে সাথে তোমার সংসারে পরিবারের সমস্ত সবাই শেষ হচ্ছে। একবার হলো জ্যোতিষ কনসাল্ট করো, আমি আছি তোমাদের পাশে। কি করতে হয়, কি করে সমস্যার সমাধান করতে হয়, আমি পথ বলে দেব, সমস্যার সমাধান করে দেব। জীবনটা কিন্তু আনন্দময়, তাই আনন্দ করে বাঁচতে হবে। দুঃখ আসলে তাকে সরাতে হবে, দুঃখকে বহন করবে না। বহন করলেই জীবনের শেষ, এটা মাথায় রাখবে। আজ আসি, ভালো যদি লাগে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, ছড়িয়ে দাও ফ্রেন্ড সার্কেলের মধ্যে। সুস্থ থাকো, সবাইকে নিয়ে ভালো থাকো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে তোমাদের সামনে। জয় শ্রী ঠাকুর।